হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আগের হোস্টিং থেকে নতুন হোস্টিংয়ে ব্যাকআপ নিয়ে রিস্টোর করতে পারি। এই জন্য চলুন আমরা আজকে আমাদের একটি অন্য হোস্টিংয়ে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আমরা আজকে ব্যাকআপ নেব। ছোট একটি ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে আমরা নতুন হোস্টিংগারের নতুন এই হোস্টিংটাতে আমরা আজকে এটা রিস্টোর করব। আপনাদের আজকে সম্পূর্ণ প্রসেসটি আমি ভেঙে দেখাবো যেন আপনারা নিজে নিজে আপনাদের ওয়েবসাইটটি ফিউচারে রিস্টোর ব্যাকআপ নিয়ে রিস্টোর করতে পারেন। শুরুতেই আমরা প্লাগইন অপশনে চলে আসব, অ্যাড প্লাগইন অপশনে চলে আসব। আমরা এই জন্য আজকে রিস্টোর করার জন্য আমরা WP Vivid প্লাগইনটি ইউজ করব। এই প্লাগইনটি সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের ওয়েবসাইটটি ব্যাকআপ নিয়ে রিস্টোর করতে দেয়। সো আমরা এই প্লাগইনটি ইউজ করব। প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করব। ইনস্টল হচ্ছে, কিছুটা সময় নেবে। অ্যাক্টিভ করে নিব প্লাগইনটি। অ্যাক্টিভ হয়ে গেলে দেখুন আমাদের এখন WP Vivid প্লাগইনের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আমরা ব্যাকআপ নাও অপশনটিতে ক্লিক করে দেব। বন্ধুরা, আপনারা যদি নতুন হোস্টিং নিতে চান, হোস্টিংগারে আমার রেফারেল কোডটি ইউজ করলে আপনারা অতিরিক্ত 20% ডিসকাউন্ট পাবেন। আমি আমার রেফারেল কোডের ইউআরএলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই ইউআরএল ক্লিক করে যদি হোস্টিংগারে হোস্টিং কেনেন অতিরিক্ত 20% ডিসকাউন্ট পাবেন। আমাদের ব্যাকআপটি কমপ্লিট হচ্ছে, কিছুটা সময় নেবে ব্যাকআপটি কমপ্লিট হতে। আমাদের একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের এই আগের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে, কারণ নতুন ওয়েবসাইটে যখন আমরা এটা রিস্টোর করব তখন আগের ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নতুন ওয়েবসাইটটিতে ঢুকতে হবে তখন। ওকে, আমাদের ব্যাকআপ নেওয়া হয়ে গিয়েছে। এখন ফাইলটি আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হতে ক্লিক করব, কিছুটা সময় নেবে ডাউনলোড করতে, আপনি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে ডাউনলোড হতে। আমারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা হোস্টিংগারে চলে আসলাম, যেখানে আমরা আমাদের ব্যাকআপ ফাইলটি রিস্টোর করব। প্রথমে আমরা হোস্টিংগারে প্লাগইন অপশনে চলে আসব, অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন থেকে সেমভাবে আমরা WP Vivid প্লাগইনটি ইনস্টল করব, ডাউনলোড করে ইনস্টল করব। সেমভাবে আমরা WP Vivid প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এবার অপশন আসব, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল অপশন আসবে। আপনি সিলেক্ট ফাইল অপশনে যাবেন এবং আপনার একটু আগে নেওয়া ব্যাকআপ ফাইলটি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখন আপনারা আপলোডে ক্লিক করবেন। এটাও কিছুটা সময় নেবে আপলোড হতে। ফাইল যত বড় হবে ততটা বেশি সময় নেবে, আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। দেখুন আপলোড করা শেষ হয়ে গেলে একটি পপআপ আসবে, আমরা ওকে দিয়ে দিব। আমাদের আপলোড করা শেষ। এখন হচ্ছে আমরা ফাইলটি রিস্টোর করব। আমাদের এখানে রিস্টোর করতে হবে। রিস্টোরে ক্লিক করে দিলাম, আবারও রিস্টোরে ক্লিক করব। একটি পপআপ আসবে, আপনার থেকে কনফার্মেশন চাবে, আপনি ওকে দিয়ে দিবেন। রিস্টোরটি হতেও কিছুটা সময় নেবে, ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। এখন আমরা খুব সহজেই এই প্লাগইনটি ইউজ করার মাধ্যমে এক হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে আমাদের ওয়েবসাইটটি স্থানান্তর করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের সবাই খুব কাজে লাগবে। রিস্টোর শেষ হলে আমাদের এখানে একটি পপআপ আসবে, রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি, আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের এই পেজটা হচ্ছে আমাদের আগের ওয়েবসাইটটি যেখান থেকে আমরা ব্যাকআপ নিয়েছি তার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দিতে হবে। আমরা এখানে তার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং লগইনে ক্লিক করলে আমাদের নতুন জায়গায় লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে এখন আমরা চেক করে দেখব আমাদের এখানে ঠিকমতো ওয়েবসাইটটি রিস্টোর হয়েছে নাকি। দেখুন আমাদের ওয়েবসাইটটি নতুন হোস্টিংয়ে রিস্টোর হয়ে গিয়েছে। এখন আমরা নতুন হোস্টিংয়ে রিস্টোর করার পর কিছু জিনিস অবশ্যই আপনার খেয়াল করতে হবে। যখন আপনি চ্যানেলের সেটিংস থেকে চ্যানেলের অপশনে আসবেন, এসে এখান থেকে আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইমেলের আপনার নতুন হোস্টিংয়ের ইমেলটি দিয়ে দিবেন। অবশ্যই কনফার্মেশন ইমেল ক্লিক করে তা ওকে করতে হবে। আরেকটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন আপনারা এক হোস্টিং থেকে ব্যাকআপ নিয়ে নতুন হোস্টিংয়ে ওয়েবসাইটটি স্থানান্তর করবেন, মাইগ্রেশন করবেন, তখন অবশ্যই যদি আপনার আগের হোস্টিংয়ে প্রিমিয়াম প্লাগইন অথবা প্রিমিয়াম থিম থাকে তা কিন্তু লাইসেন্স ডিসেবল হয়ে যাবে। তার নতুন হোস্টিংয়ে আবার লাইসেন্সটি অ্যাক্টিভ করতে হবে।
এভাবে আমরা খুব সহজেই এক হোস্টিং থেকে আরেক হোস্টিংয়ে WP Vivid প্লাগইনের মাধ্যমে আমাদের মাইগ্রেশনটি খুব সহজেই সম্পূর্ণ করতে পারি এবং এই প্রসেসটি সম্পূর্ণ ফ্রিতেই করা যাবে। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আরও ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ।